শেখ মুজিবুর রহমানকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে। একজনের নাম শুনলেই সারা বাংলাদেশের মানুষ বলে শহীদ জিয়া, আর একজনের নাম আমি জীবনে কোনোদিন শহীদ শুনিনি, অথচ তাকেও মেরে ফেলা হয়েছে। আপনি কোনদিন শুনেছেন শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কথা কেউ বলে? কেন? জিয়াউর রহমানের নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে। আমি 16 সালে হজে গিয়ে দেখেছি, ওই যে জায়গাটা আরাফাতের ময়দান, এর পাশে মসজিদে নামিরা, কাবার ইমাম খুতবা দিচ্ছিলেন শহীদ জিয়াউর রহমান, এই নামটা উচ্চারণ করে। উনি আরবিতে অনেকগুলো কথা বলছিলেন, কথার পরিভাষা বাংলা অর্থ এইটা দাঁড়ায়, হে আল্লাহ শহীদ জিয়াউর রহমানকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। কোন জায়গায় দোয়া হচ্ছে আপনি টের পেয়েছেন? আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরা। আপনারা সবাই জানেন আরাফাতের ময়দানে মানুষের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। এটা শোনেননি কোনোদিন? যেই 10টা জায়গায় মানুষের দোয়া কবুল হয় তার ভেতরে এটা 1 নাম্বার। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তার স্ত্রী হযরতে হাওয়া 350 বছর পর্যন্ত খন্দন করার পর যেই ময়দানে তাদের দোয়া কবুল হয়েছিল তার নাম আরাফাতের ময়দান। কথা বলেন না কেন? নবীজি জানিয়েছেন এই ময়দানে কোনো মানুষ যদি দোয়া করে আমার আল্লাহ এটা ফেরত দিতে লজ্জা বোধ করে। এত দামি জায়গা এটা, যেহেতু 40, 45, 50 ডিগ্রি সেলসিয়াস থাকে, এত তাপমাত্রা ওই দেশে, আরাফাতের ওই ময়দানে হাজার হাজার নিম গাছ এই জিয়াউর রহমান লাগিয়েছিল। কি কথা বলে না কেন? কাবার ইমাম তো আর নিম গাছ চেনে না, ওনারা শাজারাতুজ জিয়া নাম দিয়েছে এইটার, যে জিয়া গাছ। আমি নিজেও নিম গাছের নিচে বসেছিলাম, লক্ষ লক্ষ হাজিরা তামাম দুনিয়া থেকে যারা আসে, হয়তো জিয়াউর রহমানকে চেনে না, কিন্তু শাজারাতুজ জিয়া চেনে, জিয়া ট্রি। এই গাছের নিচে তারা যখন বসে, এত বড় কঠিন তাপের ভেতরে একটু সূর্যের আলো থেকে বাঁচার জন্যে, এ তাপ থেকে বাঁচার জন্য যদি একটু ছায়া পাওয়া যায়, এমনিতেই মন থেকে দোয়া চলে আসে। আমার মনে হয় এই জন্যে তার নামটা শুনলে মানুষ বলে শহীদ জিয়া। শহীদ বঙ্গবন্ধু আমি শুনিনি, আপনি শুনেছেন? ওনাকেও কিন্তু মেরে ফেলা হয়েছে, কিন্তু মানুষ বলেছে ওইভাবে মারার দরকার ছিল না, আরো কারণ ছিল, অন্যভাবে মারা যেত। এতটুকু বলে যে ওইভাবে না মেরে হয়তো টুকরো টুকরো করলে ভালো হতো।